এই মুহূর্তে আবারও টিয়ার গ্যাস চালানো হচ্ছে। পুলিশ পিছু হটার পর আবারও টিয়ার গ্যাস চালানো হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, মারধর করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গোটা গা জ্বলছে টিয়ার গ্যাসে, সাধারণ মানুষকে লাঠিচার্জ পুলিশের। এই মুহূর্তে সেই ছবি, পুলিশ অনেকটা পিছু হটার পর এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। অনেকেই ঢুকে পড়েছেন এখানে ঢুকে পড়েছেন কেন? প্রাণের জন্য প্রাণ বাঁচাতে ঢুকে পড়েছেন এখানে। এই মুহূর্তে সেই ছবি থাকা যাচ্ছে না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মিরাজ আলী দেখাচ্ছে পুলিশ পিছু হটার পর টিয়ার গ্যাস লক্ষ্য করে চালানো হয়। বললো আমি শুনতে পাচ্ছি। এবং বারংবার যে ছবিগুলো দেখাচ্ছিলাম যে পুলিশের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে হাওড়া ময়দানের এই মুহূর্তে কিছুক্ষণ আগে রণক্ষেত্র হয়ে ওঠে এবং কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে হাওড়া সিটি পুলিশ। এবং দেখা যাচ্ছে প্রচুর ফোর্স নিয়ে তারা এগোচ্ছেন, কারণ এখনো পকেটে যে গলিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি ভিড় এসে পিট পাটকেল ছুটতে দেখা যায়। শুধু তাই নয়, আতলা ইট, কখনো জলের বোতল। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। জুতো পর্যন্ত ছুটতে দেখা যায় পুলিশকে। এরপর সেখানে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ড্রোন নিয়েও নজরদারি চালাতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। দেখা যাচ্ছে আর ড্রোন নিয়েও তারা সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। এবং এখনো কার্যত ধর্নায় বসে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে আমাদের হাতে কিছু নেই, আমাদেরকে লাঠিচার্জ করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে আমার বোন হারিয়ে গেছে, আমার বোনের শাস্তি চাই। আজকে করে নির্মম অত্যাচার করেছে পুলিশ, আজকে কাদুলি গাছ ছেড়েছে পুলিশ, কেন পুলিশ আজকে মারছে? সুপ্রিম কোর্ট কি করছে? বিচার চাই। পশ্চিম বাংলার মানুষ বিচার চাইছে। এই দেশবাসী, এই ভারতবাসী, তোমরা টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। কার্যত আন্দোলনকারীদের যে মব রয়েছে সেই মবটাকে ছত্রভঙ্গ করবার জন্য কার্যত পুলিশের পক্ষ থেকে লাগাতার তারা চেষ্টা করছেন যাতে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। তারা যাতে কোনো রকম ভাবে যে ব্যারিকেড ভেঙে, অর্থাৎ যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ছবি আমরা দেখিয়েছিলাম, যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সেইভাবে দাঁড়িয়ে কার্যত হেস্টিংস এলাকা কার্যত দেখতে পাচ্ছ সেই ছবি রিপাবলিক বাংলা দর্শকদেরকে দেখাচ্ছি। পরপর যেভাবে কাঁদানি গাছে সেল পাঠানো হচ্ছে, পরপর অর্থাৎ আন্দোলনকারীদের যে মব, সেই মব যাতে কোনোভাবে যাতে নবান্নের দিকে এগিয়ে যেতে না পারে তার জন্য ঠিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা প্রত্যেকে এখানে চেষ্টা করছেন আন্দোলনকারীদের মবটাকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। পুলিশের উচ্চপদস্থ সেই চত্বর কার্যত ধোঁয়ায় পরিণত হয়ে গেছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটাই, অর্থাৎ তারা কিন্তু আন্দোলনকারীদেরকে অনেকটা দূরেই সরিয়ে দিয়েছেন। তুমি দেখো পরপর এখনো পর্যন্ত যে কাঁদানি গ্যাসের সেল কিন্তু এখনো পর্যন্ত ফাটানো হচ্ছে কার্যত পুলিশের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই অর্থাৎ যেই রণক্ষেত্র পরিস্থিতি আমরা দেখলাম, দেখো এই মুহূর্তে একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে, তাদের সঙ্গে কথা বলতে এসছে পুলিশ। দেখতে পাচ্ছ দেখো সেই ছবিটা দেখাচ্ছি। কার্যত যে অসুস্থ হয়ে পড়েছেন যে আন্দোলনকারী, পুলিশের একাংশ তাদের সাথে কথা বলছেন, তারা জানবার চেষ্টা করছেন মূলত কি হয়েছে। পুলিশ আধিকারিকরা তারা নিজেরা কথা সাথে, অর্থাৎ যে অসুস্থ হয়ে পড়েছেন তার সাথে জানবার চেষ্টা করছে ঠিক কি ঘটেছিল, কি হয়েছে, কেন অসুস্থ হয়ে পড়েছে। একজন আন্দোলনকারীকে পুলিশ নিয়ে যাচ্ছেন, কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই। আমরা দেখাচ্ছি সেই ছবিটাও, কেন নিয়ে যাচ্ছে আমরা একটু জানবার চেষ্টা করবো তার কাছ থেকে। কি হলো আপনাকে? আর এই যে আমরা আন্দোলনে আছি, কিছুই করলাম না, পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে।
আন্দোলনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু এই আন্দোলন। নবান্ন থেকে ঠিক 1 মিনিট দূরত্বে শরৎ চ্যাটার্জি রোডের ওপর কিন্তু এই আন্দোলন চলে এসছে, এই মিছিল চলে এসছে, যেখানে আন্দোলনকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন চালাচ্ছেন। প্রচুর পরিমাণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, রাস্তা সম্পূর্ণভাবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বাস দিয়ে গার্ডরেল দিয়ে দুটো ভাগে রাস্তাকে ভাগ করা হয়েছে এবং সেভাবে তাকে পুরো সিল করে দেওয়া হয়েছে। এবং সামনেই রয়েছে মহিলা কমব্যাট পুলিশ, তারপরেই রয়েছেন কিন্তু লাঠিধারী পুলিশ, তারপরে কিন্তু র্যাফ এবং হাওড়া পুলিশও কিন্তু প্রচুর সংখ্যায় রয়েছে এবং পুরো জায়গা তারা ঘিরে রেখেছে। এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের ফিরে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের জায়গায় অনড়, তারা বলে যাচ্ছেন যে জাস্টিস চাই, যেভাবে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। সেই বিচারের দাবিতেই তারা আজকে শহরে মিছিল করছেন এবং তাস্তদস্তি শুরু হয়ে গেছে এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের যে প্রতিরোধ সেটাও কিন্তু চলছে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ, পুলিশ এই মুহূর্তে আন্দোলনকারীদের ঠেলে নিয়ে যাচ্ছে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, আন্দোলনকারীদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ব্যারিকেড থেকে, যাতে কিছুতেই তারা ব্যারিকেডের কাছে এখন আবার না আসতে পারে। এই মুহূর্তে পুলিশ সেই আন্দোলনকারীদেরকে যতটা দূরে নিয়ে যাওয়া যেতে পারে এই ব্যারিকেড থেকে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরাও কিন্তু এখনো রয়েছে এবং তারা এই মুহূর্তে তারা এখনো প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশ তাদের চেষ্টা করছে ছত্রভঙ্গ করার। পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে পারে যে কোনো মুহূর্তে, একদম প্রস্তুতি নিয়েই এসছে তারা। এই সঙ্গে টিয়ার গ্যাসের যে কোনো মুহূর্তে চলতে পারে। একটি মেয়েকে এই মুহূর্তে অ্যারেস্ট করার চেষ্টা চলছে, সেই ছবি দেখতে পাচ্ছ। পুলিশের সঙ্গে পুলিশ চুলের মুঠি ধরে একজন আন্দোলনকারী এবং তার মহিলাকে কিভাবে আক্রমণ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ চেষ্টা চলছে। পুলিশ যে কোনো তাদেরকে ভাবে এই আন্দোলনকারীদের দমাতে চাইছে, বন্ধ করতে চাইছে এই আন্দোলন, মানুষের কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, চরম একটা উত্তেজনার পরিস্থিতি। যেইভাবে পুলিশ লাঠিচার্জ করছে আন্দোলনকারীদের ওপরে, তারা যে কোনো মূল্যেই এই আন্দোলনকে নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে দেবে না এবং তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আন্দোলনকারীদেরকে এই মুহূর্তে এই জায়গা থেকে, যে শরৎ চ্যাটার্জি রোড শিবপুরে, যা নবান্ন থেকে 1 মিনিটের দূরত্বে, ঠিক সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ লাঠি নিয়ে তেড়ে গেছে এবং সেই ছবিও তোমরা দেখতে পাচ্ছ, যে চরম ধস্তাধস্তির ছবি। এবং এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে যেভাবে হোক সরিয়ে নিয়ে যাওয়া, কারণ এটা নবান্নের থেকে একদম সবচেয়ে নিয়ারেস্ট পয়েন্ট। এখান থেকে যে কোনো ব্যারিকেড ভেঙে ফেলে তাহলে যে কোনো মুহূর্তে তারা কিন্তু আন্দোলনকারীরা সোজাসুজি নবান্নে পৌঁছে যেতে পারবে এবং তার জন্যই পুলিশের এই এত বাড়তি উদ্যোগ, সে ছবি কিন্তু ধরা পড়ছে। দেখতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু পুলিশ, প্রচুর পুলিশ, এমনি মহিলা পুলিশ রয়েছে, তেমনি র্যাফ রয়েছে, হাওড়া পুলিশ রয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকজন আন্দোলনকারীর হাতে কিন্তু দেশের জাতীয় পতাকা। এখানে কোনো রাজনৈতিক পতাকা নেই, রাজনৈতিক ব্যানার নেই। এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করেছিল রাস্তায়। যে প্ল্যাকার হাতে ছিল সেই প্ল্যাকারে কোথাও রাজনৈতিক কোনো সিম্বল ছিল না, রাজনৈতিক কোনো প্রতীক ছিল না, কোনো চিহ্ন ছিল না, সেখানে কোনো স্লোগান ছিল না। যে ব্যানারগুলো দেখা গেছে তাতে কিন্তু পুরোটাই অরাজনৈতিক। এক পরিষ্কার ভাবে যে আরজি করে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানো হয়েছিল, তারপরেও পুলিশ যেভাবে আক্রমণ করেছে সে ছবি, ধস্তাধস্তির ছবি স্পষ্ট উঠে এসছে আমাদের ক্যামেরায়। এবং তারপরে শুধু তাই নয়,